আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি নতুন রেসিপি, পাকা আম দিয়ে চিতই পিঠা। আর এই পাকা আমের চিতই পিঠা খেতে কিন্তু দারুণ মজা। এই পিঠা দেখতে যেমন সুন্দর আর অনেকটা কিন্তু সফট। আপনারাও কিন্তু 3 থেকে 4 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তো আমার তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি একটি পাকা আম নিয়েছি। পাকা আমটা আমি একটু ছুরির সাহায্যে এরকম বোটাটা কেটে আমি এইভাবেই কেটে নিচ্ছি। আপনারা এই আমটা বটিতে কেটে নিলেও কিন্তু হবে। আর আমি এইভাবে একটি ছুরির সাহায্যে আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমের যে পিউরি সেটা আমি বের করে নিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এই কিউব করে কেটে রাখা আমগুলা এবার আমি একটি পিউরি তৈরি করে নিব। এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ মতো চাউলের গুঁড়া দিয়েছি। এখানে শুকনা চাউলের গুঁড়া নিয়েছি, কেনা চাউলের যে গুঁড়াটা ওইটা নিয়েছি। আর এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। এইবার আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে এর ভিতরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। বেশি না, একবারে কিন্তু পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এই চিতই পিঠার ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। যখন একটু আঠা আঠা মতো হবে তখন আমি এর ভিতরে যে পিউরিটা তৈরি করেছিলাম আমের, সেটা এখন আমি দিয়ে দিব। এই পিউরিটা দিয়েও আমি ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে। আর এখানে কিন্তু আমি গরম পানি, মানে হালকা চেয়ে একটু বেশি, মানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি আমি এখানে অ্যাড করেছি। এবার আমি অল্প অল্প করে দিয়ে এইরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি একটু ব্যাটারটা দেখাচ্ছি যে এরকম কিন্তু ঘনত্ব হবে, এর থেকে পাতলাও না আবার এর থেকে কিন্তু ঘনও না, এরকম। আর এদিকে আমি এরকম চিতই পিঠার ছাঁচ নিয়েছি। ছাঁচটা যখন এরকম অনেকটা গরম হয়ে যাবে ঠিক তখন আমি এই ব্যাটারটা দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পাকা আমের চিতই পিঠা। আর এই পাকা আমের চিতই পিঠা আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি তুলে নিয়ে, দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা লোভনীয়। আপনারাও কিন্তু এইরকম পাকা আমের পিঠা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন 3 থেকে 4 মিনিটের মতো। তো আমি সব পিঠা আপনাদের তৈরি করে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে। একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ছিদ্রযুক্ত আর কতটা সফট। আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন এর লোভটাই সামলাতে পারবেন না, এর টেস্টটা এতটাই মজা হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। এবং আমার আজকের রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজ এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।